হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো বন্নির কমেন্ট সেকশনে একটা কোশ্চেন, দুটো কোশ্চেন এক্স্যাক্টলি খুব বারবার আসছে। সেটা হচ্ছে যে এক তো হচ্ছে তুমি মেজমার শাড়ি কিনলে না, এইটা কমেন্টটা পুরো আসছে। আরেকটা হচ্ছে যে মামা ভাত দাদু ভাত এই সংক্রান্ত বিষয় আসয়, ঠিক আছে। এছাড়াও সেনসেশনের পম্পির ভিডিও থেকেও কিছু কথা বলার আছে। তো প্রথমে আসি পম্পিদের ভিডিও থেকে কিছু বলার কথা। বেশ কয়েকদিন আগে ওর এক্সিবিশনের আগেই আমরা দেখলাম একটা ভিডিও টাইটেল দিয়েছে, সেখানে যে মেজমার যা ফেরার টিকিট হয়েছে, ঠিক আছে। তো সেখানে ম্যাক্সিমাম লোক কমেন্টস করেছে না ফিরতে দিও না, না এটা ইয়ে নয়, না এই তো এত অসুস্থ ছিল, ন্যাচারালি এতটা অসুস্থ ছিলেন উনি, তো তারপরে না ফিরতে দিও না, এই করো না। আসলে আমি যেটা শুনলাম ভিডিওর ওখানে, সেখানে অরিন্দমদা যেটা বলছে যে বোধহয় লক্ষ্মী পুজোর পর ফেরার টিকিট হয়েছে। আমরা সকলে জানি এই পুজোর সিজনটাতে ভ্যাকেশন টাইমে ফ্লাইটের টিকিটের যত এগিয়ে আসে পুজোটা, দামটা আকাশ ছোঁয়া হয়ে যায়, প্লাস টিকিট অ্যাভেলেবেল থাকে না অনেক ক্ষেত্রে। সেটা যেমন পুজোতে বাড়ি আসার জন্য প্রত্যেক মানুষ টিকিট কাটেন, যারা ব্যাঙ্গালোরে থাকেন, যারা যেখানে যা থাকেন, যেমন ব্যাঙ্গালোর থেকে ওনারা যেহেতু কলকাতা ব্যাক করবেন, তো সেক্ষেত্রে প্রচুর মানুষ টিকিট প্রয়োজন হয়ে পড়ে সেই মুহূর্তে, এবং ভীষণ রাশ থাকে। মানে বেশ কয়েক মাস আগে কাটলে টিকিটটা একদম হয়ে যায়, এবং সেখানে প্রাইসটাও অনেকটা রিজনেবল থাকে। কারণ যত পুজো এগিয়ে আসে তত কিন্তু দামটা বেশি বেড়ে যায়, এবং ঠিক সেম অবস্থা হয় কিন্তু যখন ফেরার সময়, মানে আফটার লক্ষ্মী পুজোর সময়তে তো একটা ব্যাপার থাকে না, ওরা লক্ষ্মী পুজোর পর অনেকে বাড়ি ফেরে, অনেকে এরকম ব্যাপার থাকে। প্লাস অনেকে এমনও হয় যে হয়তো ব্যাঙ্গালোরে গেছেন, ঠিক আছে, তো এরকম ব্যাপারও হয়। তো সব কিছু দেখতে গিয়ে টিকিটটা অনেক দিন আগেই বুক করা হয়। আর আরও একটা ব্যাপার হয়, যত এই এগিয়ে আসে ভ্যাকেশন এগুলো বা কোনো ফেস্টিভ্যাল, তখন কি হয়, ডাইরেক্ট ফ্লাইটের টিকিটও অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, তখন কিন্তু ভায়া হয়ে আসতে হয়, এবং সেটা কিন্তু যথেষ্ট মানে অনেক বেশি টাইম লাগে। তো সেই জন্য এরকম টিকিটের জন্য একটু আগে থাকতে বুক করা হয়। মানে মেজমা কিন্তু বাড়িতে ফিরছেন লক্ষ্মী পুজোর পর, মনে হয় ওদের কথা অনুযায়ী সেটাই হচ্ছে, লক্ষ্মী পুজোর পর উনি ফিরে আসছেন, মানে এখনও ফিরতে 1-1.5 মাস দেরি আছে। তো এদিকে এই বন্নির ছেলেটার অন্নপ্রাশন কি এর মাঝখানে হবে কি না সেটা এক্স্যাক্টলি ডেট কিন্তু আমাদের জানায়নি, এবং অন্নপ্রাশনটা কোথায় হচ্ছে সেটাও কিন্তু ঠিক ক্লিয়ারভাবে ও কিন্তু বলছে না। বন্নির ছেলের অন্নপ্রাশন যেটা মনে হচ্ছে, ওর যখন ওই পুজোতে সমস্ত কিছু কেনাকাটা করতে গেছিলো, দোষিকা বলছে যে আমি এই জেঠুর যে পাঞ্জাবিটা, মানে তিন্নির বাবার যে পাঞ্জাবিটা, সেটা কিন্তু আমি আবার নিয়ে চলে যাব, এটা আমার শ্বশুর শাশুড়ি মা ওকে আবার দেবেন। মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু কলকাতাতেই হবে, কলকাতাতেই তো শ্বশুরবাড়ি বোধ হয়। আচ্ছা, এবার কলকাতাতে ওই যে শ্বশুরবাড়িটা যে অন্নপ্রাশনটা হবে, ওটাই কি ও দাদু ভাত বলতে চাইছে, নাকি দাদু ভাত মানে এইখান থেকে যখন যাচ্ছে, মানে এখনও যেখানে বাপের বাড়ি সেখান থেকে যখন যাচ্ছে এখানেও একটা ছোটোখাটো অন্নপ্রাশনের মতো, মানে ভাত মুখে প্রসাদ বা ভাত খাওয়ানো, এইটা হবে। কারণ অনেক বাড়িতে এরকম নিয়ম থাকেন, মামা ভাত বা দাদু ভাত এরকম হয়, যাদের মামা থাকেন না তার ক্ষেত্রে দাদু ভাত। এবারে আমরা তো সকলে জানি যে এদের ফ্যামিলিতে একটা ডিস্টারবেন্স চলছে, একটা মনোমালিন্য চলছে, এবং সেখানে বোঝা গেল যে এরা মোটামুটি কথাবার্তা সমস্ত কিছু বন্ধ আছে, ঠিক আছে। এবার যেহেতু কথাবার্তা সব কিছু বন্ধ আছে, তো আমরা তো এটা কখনো আশা করতে পারি না যে অরিন্দম ওখান থেকে আসবে বা এরাও তাকে ইনভাইট করবে, মানে মামা এসে ভাত খাইয়ে যাবে, এটা তো আমরা কখনো ভাবতে পারি না, তাই না? কারণ মনোমালিন্যটা অনেক বেশি পর্যায়ে পৌঁছেছে। এবং আরেকটা কমেন্টস দেখলাম ভীষণভাবে হচ্ছে, সেখানে বলা হচ্ছে তুমি মেজমার শাড়ি কিনলে না। এখন দুটো এটার কারণ হিসেবে বলা যেতে পারে। একটা তো হচ্ছে মেজমা যেহেতু লক্ষ্মী পুজোরও পর উনি আসছেন, তখন হয়তো বন্নি এখানে থাকবে না। হ্যাঁ, শাড়িটা কিনলে হয়তো রেখে থাকাই থাকতো, কিন্তু সেক্ষেত্রে ও নিজে হাতে কিন্তু শাড়িটা দিতে পারতো না, ঠিক আছে।
তো সেই জন্য হয়তো শাড়ি কেনেনি, এটাও হতে পারে, ঠিক আছে। আবার সেকেন্ড কারণ এটাও হতে পারে যেহেতু ওদের ঝগড়াঝাঁটি মনোমালিন্য চলছে সেজন্য শাড়ি আর কেনেইনি, এটাও হতে পারে। কারণ এখানে একটা জিনিস তো পরিষ্কার যে দুটো ফ্যামিলির মধ্যে কিন্তু একটা ঝগড়া, একটা অশান্তি, একটা অনেক কিছু ক্রিয়েট হয়েছে এবং এর জন্য কিন্তু মানে কোথাও না কোথাও দুজনেরই মনে একটা ডিস্টারবেন্স আছে, মানে দু তরফের মনেই একটা ডিস্টারবেন্স আছে এবং এই ধরনের ভিউয়ার্সের কমেন্টস আরও কিন্তু সেইটাকে বাড়িয়ে দিচ্ছে। মানে আমাদের সবসময় এটা আশা করা উচিত যে দুটো ফ্যামিলি যাতে মানে এক হয়ে যায়, ঠিক আছে। কারণ এই ধরনের কমেন্টস করলে বন্নির কাছেও অবভিয়াসলি কোনো অ্যান্সার থাকবে না, কারণ আমরা তো এটা আশা করতে পারি না যে যাদের ফ্যামিলির মধ্যে এতটা অশান্তি হয়েছে তারা একে অপরকে গিফট আদান প্রদান করবে, যেখানে কথাবার্তাই বন্ধ, তাই না? যেখানে কথাবার্তাই বন্ধ, যেখানে পম্পিকে ফোনটা ধরতে হলেও ভাবতে হচ্ছে, চিন্তাভাবনা করতে হচ্ছে, তো সেখানে গিফট আশা করাটা আমার মনে হয় না সেটা দু তরফেরই কেউ এরা একে অপরের কাছ থেকে করছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবারে আরেকটা জিনিস যেটা হচ্ছে পম্পি আজকে যে ফ্ল্যাটটা দেখিয়েছে, মানে যেটা ওদের নিজের ফ্ল্যাট, তো সেখানে আরেকটা যে ফ্ল্যাট হয়েছে তো সেখানে বোধহয় যেখানে এক্সিবিশন হচ্ছে তার উপরের যে ফ্ল্যাটটা, মানে তার তো ওই বেসমেন্টেই হচ্ছে, মানে গ্যারেজের তো ওটা ওই এক্সিবিশনটা তো হচ্ছে তো, বা গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে ওখানে ওপরে যখন ও গেছে ফ্রেশ হতে, ও দেখেছে ফ্ল্যাটটা নোংরা হয়ে আছে। আমি যেটা বুঝলাম ওই ফ্ল্যাটটা বোধহয় ও কিছুদিন কোনো কাজের জন্য কাউকে দিয়েছিল, ঠিক আছে, কোনো উপকার টুপকার করেছিল, কাজের জন্য দিয়েছিল, তারপরে তারা নোংরা করে গেছে। এবারে টয়লেটে গিয়ে দেখিয়েছে, ঠিক আছে। আসলে মেন কথা হচ্ছে যখন কোনো কষ্টের অর্জিত অর্থের কেউ যখন ওরকম ফ্ল্যাট করে এবং সেটা যদি কেউ নোংরা করে দিয়ে যায় তো তখন কিন্তু মাথার কারো ঠিক থাকে না যে কি দেখাচ্ছে না দেখাচ্ছে, এটা হচ্ছে মেন কথা। কিন্তু জিনিসটা অতীব জঘন্য ছিল, ঠিক আছে। তো এবং আমার মনে হয় এডিট করার সময় যদি পারতো ওটাকে কেটে বাদ দিতে পারতো, হয়তো পরে অতটা খেয়াল করেনি। আর এটাও একটা হতে পারে যে ওইটা হয়তো যাদেরকে দেখাতে চাইছে তারা ওই ব্লগটা হয়তো দেখে, ঠিক আছে, এটাও হতে পারে। মানে ওইটা তাদেরকেও এক প্রকার দেখানো হলো, নিশ্চয়ই ওরা তো ব্লগার, সেটা হয়তো তারাও জানে যে দেখো এরকম তোমরা নোংরা করে দিয়ে গেছো বা কিছু একটা। কারণ কথাটা হচ্ছে এই ধরনের জিনিস কিন্তু সচরাচর কেউ ওভাবে দেখাবে না, ঠিক আছে। হয়তো অনেক সময় হয় না যে আমি জানি তুমি নোংরা করে দিয়ে গেছো, বাট আমি তোমাকে সামনাসামনি বলতে পারছি না, তো চলো ব্লগের মাধ্যমে আমি দেখিয়ে দিই, এটাও একটা হতে পারে, ঠিক আছে। তবে জিনিসটা আমরা হয়তো যতটা মানে আমাদের খারাপ লাগছে, ওটা ঘেন্না লাগছে, এবার ওই জিনিসটা পরিষ্কার করা, কারণ আমি খুব ভালো করে জানি ব্যাঙ্গালোর মতো জায়গায়, হ্যাঁ ওখানে হ্যাঁ অবশ্য আরবান কোম্পানিকে বললে তারা করে দেবে, বাট খুব খুব মুশকিল এই এখন তো আরবান কোম্পানি এগুলো হয়েছে, খুব খুব মুশকিল মেড এগুলো এই ধরনের কাজ করা, ঠিক আছে। মানে ডেইলি বেসিসে পাওয়াটা ভীষণ মুশকিল এবং এই ধরনের কাজ করার জন্য তাদের যে নখরা সেটা একদম মাইন্ড ব্লোয়িং যাকে বলে, ঠিক আছে। সাউথের দিকে এই প্রবলেমটা কিন্তু আছে। তো সেক্ষেত্রে ওইটা দেখে ওর হয়তো মনে হয়েছে চলো এটা দেখে আমি দেখিয়ে দিই ওদের একবার ইনডাইরেক্টলি, এই দেখো ব্যাপার এতটা নোংরা। তবে নতুন ফ্ল্যাট কখনো কাউকে আমার যেটা মনে হয় যে কোনো কাজ করানোর আগে দেওয়া, বা যদি রেন্টেও দেওয়া হয়, নতুন ফ্ল্যাট যদি রেন্টেও দেওয়া হয়, রেন্ট দিলে তো সেখানে একটা এগ্রিমেন্ট থাকে, প্লাস 2 মাসের একটা অ্যাডভান্স নেওয়া হয়। যদি কোনো কেউ নোংরা করে যায় বা কিছু করে যায় তখন কিন্তু সেই অ্যাডভান্স থেকে টাকাটা ম্যানেজ করা হয়। কিন্তু যখন আমার ও যেটা কথা শুনে মনে হলো যে কাউকে উপকার করার জন্য দিয়েছিল এবং এখানে সম্ভবত কিছু কাজ হয়েছে। নর্মালি কি হয় যখন অ্যাপার্টমেন্টে এরকম ফ্ল্যাট হয় না, তো সেখানে হয়তো সামনের বাড়িতে ওরা হয়তো শিফট করে গেছে, কিন্তু ওদের হয়তো যে ইন্টেরিয়ারটা, ঠিক আছে, কিচেন ক্যাবিনেট বলুন বা এগুলো হয়তো তখনও হয়নি। এবার যেহেতু ওরা শিফট হয়ে গেছে, ওদের হয়তো আসবাবপত্র সব ঢুকে গেছে, ওরা এখন ডেইলি লাইফ লিড করছে, তো সামনে চলো একটা ফ্ল্যাট খালি আছে, তো সেখানে আমি মানে কারণ এই ইন্টেরিয়ারটা করতে মডুলার কিচেন বা এই যাবতীয় এগুলো করতে কিন্তু এই যে ব্যাপারটা প্রচুর কাটিং কুটিং এগুলো তো থাকে, তো সেক্ষেত্রে চলো আমি সামনে ফ্ল্যাটটা ফাঁকা আছে চলো ওদেরকে ওখানে করে নিই, এরকম আমার যেটা মনে হচ্ছে, যেটা ওর কথা শুনে যেটা মনে হলো এইরকমই কিছু একটা ব্যাপার হবে, ঠিক আছে। কারণ বললো যে মিস্ত্রিরা এখানে কিন্তু মানে কাজ ফাজ করেছে, এরকমই কিছু মনে হলো। তো সেই জন্য নতুন ফ্ল্যাট না কাউকে কখনো কোনো রকম ইউজের জন্য দেওয়া উচিত না। নর্মালি আরও একটা জিনিস হয়, ফ্ল্যাট যখন হ্যান্ডওভার হয় না অনেক ক্ষেত্রে
বা হয়তো হ্যান্ডওভার হয়ে গেছে, ওদের চাবিটা যেটা বিল্ডার ওরা দিয়েছে, আরও একটা চাবি কিন্তু ওদের কাছে থাকে, বিল্ডার ফিল্ডার ওদের কাছে থাকে। সেই জন্য প্রত্যেকেই নতুন ফ্ল্যাট যারা নেন সেখানে তারা আসার আগে কিন্তু একবার করে লকটা কিন্তু প্রত্যেকে চেঞ্জ করিয়ে নেন, ঠিক আছে? কারণ নর্মালি যে লকটা দেয় সেইটাতে অনেক ক্ষেত্রে চাবি যেহেতু অনেকের কাছে থাকে, সেজন্য তারা কিন্তু অনেকে এক্সট্রা একটা তাদের মতো করে একটা লক লাগিয়ে নেয়, ঠিক আছে? যে চাবিটা কিন্তু আর কারোর কাছে থাকলো না। তো সেক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে বিল্ডার ফিল্ডার ওরা তো থাকে বা ওদের স্টাফরা সব থাকে, তো এরকম খালি ফ্ল্যাট কিন্তু তারা ইউজ করে ফেলে, টয়লেট পারপাসে কিন্তু ইউজ করে ফেলে, ঠিক আছে? যতই সেই ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাক, যতই কি হয়ে যাক, তো তাদের সেটা কিছু বলার থাকে না। তো এরকমই ব্যাপার আর কি। আর ব্যাঙ্গালোর বা ওদিকটা কিন্তু এই ধরনের জিনিসগুলো একটু বেশি, ঠিক আছে? এটাই। তো যাই হোক, একটাই বলার ছিল যে যেটা মনে হচ্ছে মামা ভাত দাদু ভাত এই যে ব্যাপারটা বলছে, হয়তো বন্নি এইখানে মানে সুরুলে আছে, তো সুরুলে থাকার সময় হয়তো মুখে প্রসাদ যেটাকে বলে হয়তো একটু খাইয়ে দেবে, যেহেতু মামা তো এখন ব্যাঙ্গালোরে আছে আর সেরকম সুসম্পর্কও নেই, তো সেই জন্য দাদু হিসেবে এখন ওই আছে হচ্ছে জেঠু তিন্নির বাবা, সে হয়তো খাইয়ে দেবে। তারপরে আবার হয়তো নেক্সট যে অন্নপ্রাশন সেটা হয়তো কলকাতায় হবে, ঠিক আছে? এটাই মনে হচ্ছে, দেখা যাক কি হয়। তবে আমার যেটা মনে হয় অন্নপ্রাশনে ডেফিনেটলি হয়তো ফর্মাল ইনভিটেশন হলেও হয়তো সেটা পম্পি অরিন্দমদাকে ডেফিনেটলি দেওয়া হবে। তো সেখানে তারা কি করবে না করবে, হতে পারে এরকম একটা শুভ অনুষ্ঠানে হয়তো আবার এক হয়ে গেল, তাই না? সবসময় পজিটিভ ভাবাটাই আমার মনে হয় বেটার। দুটো ফ্যামিলি যেখানে এতটা মানে দূরে চলে গেছে, সেখানে আরও তাদেরকে খারাপ কমেন্টস করে আরও মনের দূরত্ব না করে দিয়ে আমার মনে হয় একটু বেটার কি ওরা এক হয়ে যাক, এটাই। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বাই।